গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 শ্রেণী সপ্তম ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ওপরে। ভিডিওটি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে মাথায় রেখে, যেগুলি তোমাদের এই পরীক্ষায় আসতে পারে। তাই সকলে খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলির অধ্যয়ন করবে এবং ভালো ফল তোমরা পরীক্ষায় পাবে এই আশা করে আজকের ভিডিও শুরু করছি। চলো তবে শুরু করা যাক। প্রথমে রয়েছে মান 1, এগুলি এমসিকিউ বা এসকিউ হিসেবে আসতে পারে। 1 নম্বরে রয়েছে অল রিহলা বিবরণটি লিখেছেন কে? লিখবেন ইবন বুতুতা। 2 নম্বরে রয়েছে ইলতুতমিশ খলিফা থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? লিখবে 1229। 3-এর দাগে রয়েছে সুলতান শব্দের অর্থ কি? লিখবে কর্তব্য। 4-এর দাগে রয়েছে ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিপক্ষ কে ছিল? লিখবে নসরাত শাহ। 5-এর দাগে রয়েছে আহমেদ নগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? লিখবে মালিক অম্বর। 6-এর দাগে রয়েছে খলিফা বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? লিখবে 1290। 7-এর দাগে রয়েছে কিতাব আল রিহলা রচয়িতা কে? লিখবেন ইবন বুতুতা। 8-এর দাগে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? লিখবে 1526। 9-এর দাগে রয়েছে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? লিখবে অর্জুন। 10-এর দাগে রয়েছে দিল্লি শহরে গড়ে ওঠা ভিত্তি ছিল কি? লিখবে যমুনা নদী। 11 নম্বরে রয়েছে খানুয়ার যুদ্ধেও হয়েছিল কত খ্রিস্টাব্দে? লিখবে 1527 খ্রিস্টাব্দে। 12-র দাগে রয়েছে বাদশাহ শব্দটির ফরাসি অর্থ কি? লিখবে বাদশাহ শব্দটি কোথার থেকে এসেছে? লিখবে ফার্সি শব্দ। 13 নম্বরে রয়েছে 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধে রাজপুত্রদের নেতৃত্ব দিয়েছিলেন কে? লিখবে রানা সংগ্রাম সিংহ। 14 নম্বরে রয়েছে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? লিখবে মালিক কাফুর। 15 নম্বর লিখবে ভাস্কর দা গামা কে ছিলেন? লিখবে একজন পর্তুগিজ নাবিক যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। 16 দাগে রয়েছে নিজাম উদ্দিন আউলিয়া ছিলেন কে? লিখবেন ভারতের চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক। 17 নম্বরে বলেছে হলদিয়া ঘাটের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে? লিখবে 1576 খ্রিস্টাব্দে চিতোরের যুদ্ধে মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের যুদ্ধ হয়। 18 নম্বরে লিখবে রুমি কৌশল ব্যবহার করেন কে? লিখবে বাবর। তারপরে রয়েছে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এর মান 2 করে এখানে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি বলেছে পাট্টা ও কবুলিয়ত কি? 2 নম্বরে বলেছে সিজদা বা পাইবস প্রথা কি? 3 নম্বরে সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? 4-এর দাগে রয়েছে মোগল আমলে মানুষ বদ্দাদের কিভাবে বেতন দেওয়া হতো? 5-এর দাগে রয়েছে খানোয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? লেখো। 3-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 3 করে। 1-এর দাগে রয়েছে দাক্ষিণাত্য ক্ষত কি? 2 নম্বরে মানস বদরি প্রথা কি? টিকা লেখো। সুলতান ইলতুতমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? আলোচনা করো। তারপরে 4-এর দাগে রয়েছে টিকা
12 ভুইয়া। 5-এর দাগে রয়েছে সু হোল ইকুল ও দিন ই ইতালি কি। 16-র দাগে রয়েছে আরেকটি টিকা, 6 নম্বরে রয়েছে আরেকটি টিকা ইক্তা ব্যবস্থার উপর। তারপরে 4-এর দাগে রয়েছে রচনাধর্মী প্রশ্ন, যার মান 5 করে। 1 নম্বরে রয়েছে আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। তারপরে রয়েছে 2 নম্বরে শের শাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। 3-এর দাগে রয়েছে মোগল সাম্রাজ্যের প্রকৃতি প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। 4-এর দাগে রয়েছে মোগল যুগে ভারতের দেশের মধ্যে কার বাণিজ্য ধরনগুলি আলোচনা করো। এই ছিল একটি নমুনা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তী সময় পেতে পারো। আজ তবে আসছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।